হ্যালো বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম স্কুলটি আলোচনা করব। দেখো, প্রথমে আমরা নাম্বার বিভাজন বা কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রথম সেকেন্ড ইউনিট টেস্টটি আসবে দেখো নাও। দেখো, সাহিত্য মেলা থেকে এইগুলো আসবে, মাকু থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় আসবে, ভাষা চর্চা থেকে বাংলা বানান, নানা রকম শব্দ প্রবন্ধ রচনা আসবে। সেকেন্ড ইউনিট টেস্টে দেখে নাও। এরপর নাম্বার বিভাজনটা দেখো, গদ্য থেকে আসবে তোমাদের 12 নম্বর, কবিতা থেকে 12 নম্বর, ব্যাকরণ থেকে 8, আর সহায়ক পাঠ থেকে 10 এবং নির্মিতি থেকে, এখানে দেখো টোটাল তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। এরপর দেখো 1 নম্বর স্কুল থেকে শুরু। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। পুরন্দরকে মেঘজোর বলে গালাগাল দিয়েছিল কে? হ্যাঁ, এটা হয়ে যাবে তোমাদের অপশন গ। ক খ কার্পভ, অপশন খ। এই দুইয়ের উত্তর হয়ে যাবে তোমাদের রবীন্দ্রসঙ্গীত, অপশন ঘ। 3-এর উত্তর জগতে দরিদ্র শ্রেণী অধিকার করেছে কে? মানব হৃদয় ভূমিরা, অপশন ক। সুবর্ণযুগ আসে যার হাতে ধরে হাত ধরে, তা হলো সবুজ ঘাস, অপশন ক। যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয় সমিতি, এটা হবে যৌগিক শব্দ। 6-এর প্রশ্নের উত্তর হবে তোমাদের এখানে শশীভূষণ, অপশন কয়টি? সঠিক বানান হলো এখানে তোমাদের অপশন ক, শুশ্রূষা। 8-এর উত্তর হবে তোমাদের অপশন খ, শব্দদ্বৈত। 9-এর উত্তর হবে অপশন গ, যোগরূঢ়। 10-এর উত্তর হবে ধনাত্মক শব্দ। 11-এর উত্তর হবে তোমাদের এখানে 2, অপশন ক। 12-এর উত্তর হবে তোমাদের, দেখে নাও 12-এর উত্তর এখানে তোমাদের হবে অপশন ক, মৌলিক শব্দ। পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখো 2-এর গুলো। সরলা দেবী রচিত গ্রন্থটির নাম কি? জীবনের ঝরা পাতা। আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, এখানে কোন জায়গার কথা বলা হয়েছে? দেখো, এখানে হেদো পার্কের কাছে, বিটন স্ট্রিটের কাছে, স্ট্রিটের কথা বলা হয়েছে। অত্যাচারী শাসকদের নাম ভেসে গেছে কিভাবে? দেখো, অত্যাচারী শাসকদের নাম কিভাবে ভেসে গেছে, এখান থেকে লিখবে এখান পর্যন্ত। তারপরে প্রশ্ন কি আছে দেখো, জবাবটা জেনে নেব। কার কাছ থেকে কোন প্রশ্নের জবাবটা জেনে নেব? ঝোলা গুড় কিসে দেয়, সাবান নাকি পটকায়? সে প্রশ্নের জবাবটা সেজদার কাছে খুঁচিয়ে জেনে নেব। তারপর কি আছে, একেবারে কখনো থেমে যায়নি, কার কথা এখানে বলা হয়েছে? এটা অ্যামিবার কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন 3, তিনি দেখলেন তার মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটি। এই সুন্দরী মেয়েটির আসল পরিচয় কি? এই সুন্দরী মেয়েটি আসলে তিনি হলেন পাভরের মেয়ে, কার্পভের মেয়ে। চিরদিনের কবিতার প্রেক্ষাপট কি? চিরদিন কবিতার প্রেক্ষাপট হলো, এখান থেকে লিখবে, একটু বানিয়ে লেখার চেষ্টা করবে, এটা এখান পর্যন্ত লিখবে। তারপর প্রশ্ন কি আছে দেখো, মূঢ় ওরা, ওদের মূঢ় বলার কারণ কি? দেখো, এখান থেকে লিখবে এখান পর্যন্ত মূঢ় বলার কারণ কি। তারপরে প্রশ্ন দেখো কি আছে, ভালোভাবে প্রশ্নগুলো লিখে নাও, নইলে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, হোটেলওয়ালা দিনে ও রাতে কি রান্না হয়েছিল? দেখো কি হয়েছিল, ভিনা কচুরি, হরিণের মাংসের কোরমা এবং সুরুয়া। মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালা কত সময় লেগেছিল? প্রায় 17 বছর সময় লেগেছিল। পরীদের রানী দেখতে কেমন? পরীদের রানী দেখতে কেমন? দেখো, গোলাপি, মুখে সুন্দর কালো কালো চোখ, আর মাথায় সোনালি চুল। তারপর কি দেখো, সোনাটিয়া কি নামে মাকুই পরিচয় দিয়েছিল? প্যাঁ প্যাঁ পুতুল নামে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। মেঘচোর গল্পে পুরন্দর অসীম, এটা দেখো 3 মার্কের কোয়েশ্চেন, যে কোনো দুটি করতে বলছে 2 মার্ক, 2 2 3, আচ্ছা 3 মার্কের কোয়েশ্চেন। দেখো, এখান থেকে উত্তর লিখবে, এর উত্তরটা এখান থেকে শুরু করবে। একটু বড় হয়ে যাবে, দেখে নাও। এখান পর্যন্ত লিখবে। তারপরে প্রশ্ন কি আছে দেখো,
দুইটি থেকে আমার সোনার বাংলা গানটি রচনার প্রেক্ষাপট কি ছিল, গানটি পরে কোথায় ব্যবহৃত হয়েছিল? তো এই গানটি পরে বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়েছিল। তো এরকম মনে করলে ভুল হবে। উক্তিটি কার? এ প্রসঙ্গে কেন বক্তা এমন উক্তি করেছিল? আচ্ছা দেখো, এর উত্তরটা আমরা দেখবো। চলো, এখান থেকে লিখবে উত্তরটা, এখান পর্যন্ত লিখে দেবে। তারপর প্রশ্ন দেখো কি আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। নোট বই কবিতা কবি পাঠককে যে সত্যের কাছে পৌঁছে দিতে চেয়েছিল সেটি কি? তো দেখো সেটি কি, এখান থেকে লিখবে, এখান পর্যন্ত লিখে দেবে। এটা ভালোভাবে লিখবে। তারপরে প্রশ্ন কি দেব, স্মৃতিচিহ্ন কবিতায় কবি কোন স্মৃতিকে অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? এখান থেকে লিখবে উত্তর, এখান পর্যন্ত। তারপরে প্রশ্ন দেখো, একটানা তার বিচিত্র ধ্বনি ওঠে, এখানে বলতে বিচিত্র ধ্বনিটি কি ছিল? একটানা বলতে কি বুঝে দেখো, এখান থেকে এখান পর্যন্ত লিখবে বিচিত্র ধ্বনি ওঠে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, যেখানে একটি প্রশ্ন উত্তর দাও, সার্কাসে লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন? দেখো, সার্কাসে লোকেদের বনের মধ্যে থাকতে কেন হয়েছিল? তারপরে প্রশ্ন দেখো, হোটেলওয়ালা জন্মদিনের রান্নার জন্য কি নিয়ে এসেছিল? দেখো, এখান থেকে উত্তরটা লিখবে, এটা আয়োজনের পরিচয় দাও, এটা লিখে দিবে, কি কি হয়েছিল এখান পর্যন্ত লিখবে। তারপরে কি আছে দেখো, আচ্ছা কি কি এনেছিল দেখো, কি কি শাকসবজি এনেছিল। বুনো মটরশুঁটি, মিষ্টি শাকালু, টমেটো, পালং শাক, ডুমুর, সজনে, এগুলো। পেয়ারা কোন ফাঁদে পড়েছিল? জঙ্গলে পাতা ফাঁদগুলি কেমন তার বিবরণ দাও। বাঘ ধরার ফাঁদে পড়েছিল। জঙ্গলে পাতা ফাঁদে কেমন তা পরিচয় দাও বা বিবরণ দাও। দেখো, এখান থেকে লিখবে উত্তর, বাঘ ধরার ফাঁদটি কেমন দেখতে, এটি আসলে কি, এটা লিখে দেবে উত্তর। তারপরে প্রশ্ন দেখো, বাক্য গঠন করো বা বাক্য রচনা দেখো, টাপুর টুপুর ও খিলখিল, এগুলো থেকে বাক্য রচনা করতে হবে।